পাঙ্গাস মাছ বোনা করব। তো কারেন্টে চুলা রান্না বসাই দিছি। তো এখনই চুলাটা ধরাইছি। তো গ্যাসের চুলা যেটুকু পারছি এটুকু রান্না করছি। তো আজকে দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, আপনারা ভিডিওগুলো সবই পাবেন। এদিক দিয়ে পাটের শাক রান্না করব। এই যে পাটের শাক, ভাত রান্না হয়ে গেছে। ভেন্ডি কাটা হয়েছে। খালায় ফোন দিছিল, রহিমা খালায় ফোন দিছিল, দরকারই নেই দিই পরে অপশনে কইতেছেন না এডি এদিক দিয়ে ইয়া করেন ভাবি, ভাত ঠেকাতে হয়ে গেছে আমার, বুঝতে পারবেন না। ভেন্ডি অল্পই লেছি গেল। হ্যাঁ, আবার খিচুড়ি দেবে, কত মানুষ দাওয়াত দেয়, রসগোল্লা দেয়, ক্ষীর দেয় খাইতে, সবই দেয়। আর এখন মানুষ মনে করেন অনলাইনে সব ব্যবসায়ী, সব ব্যবসা অনলাইনে করে। আমার ইয়ে আছে, রেশমি দোকান আছে, একটা হোলা একটা মাইয়া, হোলার এমন দাম তুই বাড়ি আর একটা হোলার মাইয়ার নাম হরি, হরি ইষ্ট কায়া করে, ননাসের করে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বলে চলে আসলাম প্রতিদিনের মতন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করে দিলাম দুপুর থেকে। তো আমি খুবই ব্যস্ত ছিলাম ভাবিকে নিয়ে। তো ভাবিকে নিয়ে আজকে হসপিটাল থেকে বাসায় আসছি। তো ভাবি আগের থেকে অনেকটাই একটু সুস্থ, তো হালকা হালকা ব্যথা আছে। তো ডাক্তার বলছে পরের দিন চেম্বারে দেখা করার জন্য। তো অবশ্যই নিয়ে যাব। তো আপনারা অনেকজনে সবাই দোয়া করছেন ভাবির জন্য, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার যে ইউটিউবে কাজ করতে এসে আপনাদের অনেক অনেক ভালোবাসা আমি পাইছি, অনেক অনেক ভালোবাসা। আপনারা আমার ফ্যামিলির সবার খোঁজখবর নিয়েছেন। তো আমার বিএস ভাইয়ের সবাই আমাকে অনেক কমেন্টস করে, আর এক ভাই আমাকে বহু করে ডাকে। তো ওই ভাই আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করছে, আর সবার জন্য সবার কথা বলছে মেসেজ করে। তো হ্যাঁ ভাইয়া, ভাবি এখন একটু ভালো আছে, ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। তো ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে, যে সমস্যা এই সমস্যা ঠিক হয়ে যাবে। তো আপনারা দোয়া করবেন। আর আপনি ফার্জিতার কথা জিজ্ঞেস করছেন, হ্যাঁ ফার্জিতার পরীক্ষা ভালো হচ্ছে। আর ইংলিশ অঙ্ক তো কঠিন হয়েছে, এটা সবাই জানে, সবার ক্ষেত্রে অবশ্যই হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ দিয়ে আসছে, বাকিটা আল্লাহর কাছে। তারপর আপনারা দোয়া করবেন। নূরবাবুর পরীক্ষা চলতেছে, নূরবাবুর জন্য দোয়া করবেন। আর 25 মার্কেটে পরীক্ষা চলতেছে। এদিকে সবাই ভালো আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। রুগী শেয়ারেছে, বিকেলে ডাক্তারের কাছে নেওয়া লাগবো না, বিকালে ডাক্তারের কাছে, ডাক্তার পরে ওই গ্যাসের জন্য ব্যথা করে, পেট ব্যথা করলে তো খারাপ না। পেট ব্যথায় মনে করেন গ্যাসের ব্যথা, গ্যাসের ব্যথা এমনি থাকবে, গ্যাসের ব্যথা পেট ব্যথা করলে ওইটা মনে করেন আলসারের ভিতরে জায়গা। যে পেঁয়াজটা ভেজে নিতেছি, সব মশলাগুলো দিয়ে দিব। বাবু অসুস্থ, সেদিকে সবাই একসাথে মিলে কাজ করতেছি, ঝটপট রান্না করতেছি। কালকে যা রান্না করছে মা সব রয়েছে, হসপিটালে তো কোনো খাবার নিতে দেয় নেই। ভাবির খাবার ওদিকে দিছে, আবার ওদিক দিয়ে ভাবির বাবা মা খাবার নিয়ে আসছে। আবার আমি মনে করেন আবার ইয়াতে খাইছি, হোটেলে খাইছি, মনে করেন খাবার সব রয়েছে। আর হসপিটালে খাবার তো মনে করেন ভাবি খাইতে পারে নাই, বুয়াদের দিয়ে দিচ্ছে। মনে করেন আলোকে তো মনে করেন রোগীর খাবার ওদিক থেকে ওদের এলাও, সব কিনা খাবার, এই জন্য আর ইয়ে করিনি। তো বড় কালকে পাঙ্গাস মাছ আনছে, আজকে টাকা টাকা রান্না করতেছি। রুই মাছ রান্না করা আছে, মুরগি রান্না করা আছে। তো ভেন্ডি পাটের শাকগুলো ভালো করে রান্না করছে, টমেটোগুলো দিয়ে দিব আমি এখন। তো রান্না করা করতেছি, সবাই ভিডিওটা দেখতে থাকুন। কালকে রুই মাছ রান্না করছে যেইভাবে,
যে খাওয়ার খাইছে সব রয়ে গেছে গা, সেই জন্য অল্প অল্প রান্না করতেছি। আর টেবিলে সব মুরগির মাংস আছে, ডাল রান্না করা আছে, আবার পাটের শাকও পুরো মশলাগুলো ভালো করে কষাই নিতেছি। কষা তারপর পাঙ্গাস মাছটা ভুনা করবো। আর নূরকে এখন আনতে যেতে হবে আমার, আর দাদা দিয়ে আসছে, আমি গিয়ে নিয়ে আসবো। দিক দিয়ে ভাজি করা হয়ে গেছে, ভাজি কমাই দিতে বলছিল। আরে জানি না। গরমে ইয়া লাগতেছে, বাইরে প্রচুর গরম। এই যে ভাবির জন্য ডাব আনছি আর লেচু আনছি, এই যে প্রথম লেচু আনলাম, প্রথম লিচু আনলাম গ্রো করে ভিতরে। তো এখন লিচু তো দুটো 440 টাকা কেজি লিচু, কেজি না ইয়া শো। তোমার মা বেরোইছে? কলা আনা হয়েছে, বাংলা কলা। কলাটা দেখেন, কালারটা জটিল, একটু দিকে রাখবো। যে কলা, বাংলা কলা। ড্রেস খোলাবো, কারেন্ট চলে খেলা রান্ধের নেমনে না। এই ছিল তো ভালোই বেশি কেমন হারা দিনগুলো দিনগুলো বলে লাগে রাখতে দিলে কে কয় না, আমি কতক্ষণ এসে রাঁধছি। এই ছিল যে হেয়ার দিকে ইয়া সারা রাখতে পারে না, সব সারা মিলে রাখতে পারে না। না আমার এটা সব চলে, এর মধ্যে রাখতে আমার এটা তো মনে করেন কাটাকাটি হইলে রাঁধতে সময় লাগে না। আমি কতক্ষণ ধরে রাঁধছি কোন। এমন আনে আরে হন দাম আছে। আমি ওই যে আমি শক্ত জানি, আমি আল্লাহ শক্তই খাই। হ্যাঁ না আমার করে এত নরম আনি নেই। হ্যাঁ করোনাই খাই আল্লাহ। আমরা আবার খালা ডায়াবেটিসের মানুষ না, হিসাব করে খাইতে হয়। ডাবের পানি খাইলে ডায়াবেটিস বেড়ে যায়। এইটাই মনে করেন কারেন্ট না, গ্যাস না থাকলে এটাই অসুবিধা সুবিধা রান্না। হ্যাঁ সিলিন্ডার আনবো, সিলিন্ডার আমার পছন্দ না খালা। এটা আমি হেসে মানছিলাম কত, 5,500 না ভাবি। ওই যে গ্যাস সবাই আইতে আছে। এখন আর আমার রান্না কি দরকার আছে, আমার রান্না শেষ। তো সবাই এখন খাওয়া দাওয়া করবে। এই যে মাছ আমি বোনা করলাম, এই যে মুরগির মাংস, এই যে ভেন্ডি ভাজি, ডাল, মাসকলার ডাল রয়েছে, সব রয়েছে। এখন সবাই খেতে বসবে। আবার ভাত দিছে, ভাত খেতেছে। তো ভাবি হালকা ব্যথা কমছে, কাল গোসল করা হয় না, তাছে গোসল করছে। খালায় নামাজ পড়ে। তো আজকে বিকালে ডাক্তারের কাছে আবার নিয়ে যাব। স্যালাইন দিচ্ছে, যে হাতে হাত ফুলে গেছে। এদিক দিয়ে আবার আর শেষ। তো খাইতে বসছি, ভাবেও আসবো। হ্যাঁ এগুলো সব দেখবো। দিক দিয়ে খালারা নামাজ পড়ে উঠছে। তা আমরা হসপিটালে গেছিলাম ভাবিকে দেখার জন্য। আমার
তো ওদিকে আসার সময় কূপের সামনে গেলাম, তো একটা ভ্যাগ আনছি। বৃষ্টি বাদল তো ওই যে গরম রুটি আনছে, পুরো গরম হয়েছে। আর ওই যে ওষুধগুলো বের করো, টিস্যু বের করো, তোমার আম্মুর ওষুধ আছে। দেখেন কি শুরু করছে দুনো ভাই বোন, দেখছেন? আরে তোর আম্মুর মেডিসিন আছে, আমার মেডিসিন আছে, দেখছো? এ তো দুই দাদির, যে দুই দাদি যে যে যেটা নেয়, তো তার দুনো বোনই নামাজ পড়তেছে। সুন্দর আছে না, দুইটা দুই কালার, যে যেটা নেয়। এটা ওই জায়গায় লাগাই দেখার জিতা, এটা তো ওইটা বাহিরে দেওয়ার জন্য আনছি পোকা, ওটা তো রামু আনছি। কি অনেক মাঝখানে লাগো ফার্জিতা, সোজা সোজা করে জাতা দিয়ে লাগাই দাও। হ্যাঁ ওঠো, রোমে সুরা থাকা ভালো। দুইটা হিজাব আনছি, বড় খালা, অনেক বড়। নানি ডল লাগাইছে, তো খালায় চেক করে দেখতেছে। তো এদিক দিয়ে ফ্যান চলতেছে, একটু শব্দ হতে পারে, গরম তো। আর ভাবিকে বাসায় নিয়ে আসছি হসপিটাল থেকে। তো আমি এর আগে হসপিটাল থাকতে যেটুকু ভিডিও করছি আপনাদের মাঝে দিছি। দেখা যায় সব সময় তো ভিডিও করা যায় না সব হসপিটালে, দেখা যায় সাধারণ হসপিটাল যে করা যায়, আলোকে মেবি বেশি ভিডিও করা যায় না। আমরা তো বেশিরভাগ ইয়াতে ছিলাম, কেবিনে ছিলাম, তো যেটুকু পারছি নার্সেরা যে সময় না আসছে ওই সময় আমরা ভিডিও করছি। তো ভাবিকে দেখাইছি আপনাদের মাঝে, তো ভাবির জন্য সবাই দোয়া করছেন। আলহামদুলিল্লাহ ভাবি এখন অনেকটা ভালো আছে। তো হঠাৎ মানুষে আল্লাপাক যে সময় রোগ দিয়ে দেয় ওই সময় তো বোঝা যায় হ্যাঁ আমার শরীরে এই রোগটা হয়েছে। তো অনেক আমার ভিউজ ভাই বোনে যারা সবাই দোয়া করছেন অসংখ্য ধন্যবাদ। আর এক ভাই আমাকে বুবু করে ডাকে, তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করছেন, সবার কথা জিজ্ঞেস করছেন, সবাই ভালো আছে। ভাবি একটু অসুস্থ, ফারজিদা মনির পরীক্ষাও ভালো যাচ্ছে, নূরের পরীক্ষাও ভালো যাচ্ছে, ভাইও ভালো আছে, বাবা মা ভালো আছে, সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো হঠাৎ আমি ভাবিকে দেখে গেছি, ভাবি বলতেছে গ্যাসের ব্যথা। তো ভাবি মেডিসিন খাইছে, বাসায় কোনো কাজ হয় না। তা আমার ওদিনকে ফারজিদা মনির পরীক্ষা চলছিল, পরীক্ষার থেকে আমি বাসায় রেখে তারপরে আমি আমার শাশুড়ির কাছে গেছিলাম। তো ওই জায়গায় আমার একটু কাজ ছিল, আমার ছোটো ননদ আর আমি গেছিলাম। তো ওই কাজ সেরে আস্তে আস্তে খালাম্মা আমার সাথে আসছে। তো খালাম্মারে এতবারই সাথী খালাম্মা আসে না, এইবারে একবারে নিয়ে আসছি কয়েকদিনের জন্য থাকার জন্য। মাও মন খারাপ করে, অনেক দিন ধরে খালাম্মাকে দেখে না, তো নিয়ে আসছি। তারপর আমি এসে দেখি ভাবির অবস্থা বেশি খারাপ, ভাবি ব্যথার জন্য কোনোভাবে কিছু করতে পারে না। তারপর আমি বলছি তাড়াতাড়ি রেডি হন, হসপিটালে জরুরিভাবে নিয়ে যাই। জরুরিভাবে নিয়ে ওরা আমাদের ভর্তি দিয়ে দিচ্ছে। তো আমরা একদিন ছিলাম হসপিটাল, এক রাত ছিলাম। এরপরে ডাক্তার বলছে আপনারা চলে যান, আমার চেম্বারে দেখা করেন। তো ডাক্তারের চেম্বারেই ভাবিকে নিয়ে গেছিলাম। কিছু রিপোর্ট আমরা পাইছি হাতে, আর কিছু রিপোর্ট পাইনি। ওর পরের দিন আমরা রিপোর্ট উঠাইছি। ওঠানোর পরে ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে গ্যাসের সমস্যা আর দুইটা সমস্যা, একটা হচ্ছে বেলাটে একটু ইনফেকশন দেখা দিয়েছে, আর একটা সমস্যা আছে, ওইটা হচ্ছে বলছে মেডিসিন খেলে চলে যাবে। তা আপনারা সবাই ভাবির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এই ব্যথা জিনিস খুব খারাপ জিনিস, ব্যথার মতন খারাপ কোনো কিছু হইতে পারে না। তো আমি ভাইয়াকে বলি ভাইয়া আপনার মেয়ে হয়েছে, অবশ্যই মেয়ের নামটা বলে যাবেন আমার কমেন্ট বক্সে। তো
অনেক খুশি হলাম। আর সবাই আমার পাশে থাকবেন এভাবে, আর সবসময় আমার জন্য দোয়া করুন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর মা তার বোনকে পেয়ে অনেকটাই ভালো লাগে, তার অনেক খুশি। তো আমার ছোটো খালাম্মা আসতে পারে না, এই ছোটো খালাম্মা ঢাকায় থাকে, গ্রামও থাকে ঢাকাও থাকে। তো খালাম্মা একটু ব্যস্ত আছে, সেই জন্য আসতে পারে না। আসবে আবার ঈদের পরে খালাম্মা আসলে ওর সময় আবার ছোটো খালাম্মারও বলবো আসতে। তো আর ছোটো খালাম্মার দুইটা ছোটো ছোটো নাতিন আছে, তো এই জন্য আসতে পারে না। তো ঠিক আছে, ভিডিওটা আর বড় করব না। আমার জন্য দোয়া করবেন, আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কমেন্টস করে যাবেন, আর একটা লাইক করে যাবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।